আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মাছের রেসিপি নিয়ে। মাছের রেসিপির নাম হচ্ছে লেমন ফিশ। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে লেমন ফিশ তৈরি করি। আর এইদিকে দেখো আমি কিন্তু এক এক করে রুই মাছ সাজিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির যতটা লোক আমি সেই হিসাব করেই কিন্তু রুই মাছটা নিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবু পাতা রয়েছে, এই লেবু পাতা দিয়েই কিন্তু আজকে লেমন ফিশটা বানাবো। প্রথমে দেখো আমি কিন্তু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে যখন নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যদি তুমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দাও, ভীষণ সুন্দর একটা মাছটা ভাজা যাবে, গায়ে গায়ে লেগে যাবে না, জানো তো। আর খুব সুন্দর মাছটা হামেশাই উঠে আসবে। কড়ার গায়ে অনেক সময় লেগে যায় মাছটা, কিন্তু লেগে যাবে না। আর এদিকে দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি সুন্দর হাতে তালু দিয়ে। আর পুরো মাছটা কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে। আর এই যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার ফলেতে কিন্তু মাছটা বেশ একটু ঝাল ঝাল লাগবে। আর মাছটা কিন্তু ঝালটা একটু ভেতরে ঢুকবে। ওই যে লবণটা মাখিয়ে রেখে যেমন একটা ভেতরে ঢোকে না, সেরকমই মানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই দেখো কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই রান্না করব, কারণ মাছের তরকারি বলো আর চিকেন বলো আর যাই বলো, একটু সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে টেস্ট হয়। এদিকে কড়া তেতেও গেছে, আর এক এক করে কিন্তু আমার মাছটা নিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর এরকমভাবে এক এক করে কিন্তু তোমরা ছাড়বে। অনেক সময় দেখবে তেলের মধ্যে মাছ দিয়ে দিলে একটু কেমন চটর পটর করে গায়ের মধ্যে ছিটিয়ে আসে। সেই জন্য আমি খুন্তির সাহায্যে কিন্তু মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। আমার সব মাছ দেওয়া হয়ে গেছে, শুধু লেজা মাছটা রেখে দিয়েছি, ওটা পরে ভাজবো। পুরো মাছটা এর মধ্যে ধরলো না। এক করে দেখে নেবো এবার মাছটা ভাজা হয়ে গেছে কিনা। মাছটা কিন্তু আমার অতটা ভাজা হয়নি, হালকা হালকা ভাজা হয়েছে। আমি একটু কড়া কড়াই করে মাছটা ভাজবো, যেহেতু আমরা কড়া কড়া মাছ ভাজা বা মাছের তরকারি খেতে ভীষণটাই ভালোবাসি। এদিকে কথা বলতে বলতে মাছটা বেশ কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। আপনাদের যেমন ইচ্ছে সেরকমভাবে ভেজে নেবেন মাছটা, সেটা আপনাদের চয়েস। আর এদিকে আমার মাছটা ভাজাও হয়ে গেছে। আর এদিকে ওই পিঠটাও উল্টিয়ে দিলাম, ওটাও ভাজা হয়ে যাক। আর এদিকে ভাজাও হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। আর যেহেতু যার মধ্যে আমি মেখেছিলাম সেটার মধ্যে আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখেন আমি কি সুন্দরভাবে মাছটা ভেজে তুলে নিচ্ছি। মাছটা কিন্তু এরকমভাবে একটু ভাজবেন, ভালো লাগবে খেতে। আর এই যে মশলা বানিয়ে নিচ্ছি, আদা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে কেটেই দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেবো একটু কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের ঝাল হিসাবেই দেবেন, আমরা যেমন ঝাল খাই সেরকমভাবে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কা রসুন আর এইদিকে আদা দিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর এই মিক্সটার মধ্যে দিয়ে দেবো কিন্তু এবার পেঁয়াজ। আগের থেকে মিক্স না করে মানে সব একসাথে মিক্স করলে পেঁয়াজটা বেশি মিক্স হয়ে যাবে, এই জন্য আগে আদা রসুন কাঁচা লঙ্কাটা মিক্সড করে নিলাম। আমার মিক্সি হয়ে গেছে, মশলাটা এই পর্যায়ে চলে এসছে। এবার মশলাটা রেখে রান্নার দিকে যাব। আর একটা মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কিছুটা ঝাল লঙ্কা, কিছুটা হচ্ছে রেড চিলিও দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এদিকে এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে একটু ধনের গুঁড়ো। আর আপনারা কিন্তু অবশ্যই ধনের গুঁড়ো যদি না দিতে পারেন কোনো দরকার নেই, দিতে হবে না। লবণটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে কিন্তু পেস্টটা আমি তৈরি করে রেখে দেব। আপনারা অবশ্যই এরকমভাবে রেখে দেবেন, খুব সুন্দর একটা টেস্ট হবে খেতে। আর আপনারা অবশ্যই এই মশলাটা এরকমভাবে বানিয়ে রেখে দেবেন। মাছের মধ্যে আমি আলু দেবো, এরকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি। তারপরে সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তার মধ্যে তেজপাতা দিলাম, আর একটু দেব শুকনো লঙ্কা। তার সাথে এই যে ফোড়নগুলো যে আমি দিচ্ছি, এই ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি আলু। আর এই আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিয়ে আলু ভাজলে কিন্তু আলুটা অনেকটাই কিন্তু গলে যায়, আর আলুর মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে চলে যায়। এক এক করে আমি আলুটা পাল্টে আমি কিন্তু আলুটা একটু ভেজে নিচ্ছি।
তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি তো আগের থেকে দেখিয়ে দিয়েছি কি কি মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়ছি, কারণ একদম সিমে আঁচে দিয়েই নাড়বে, কারণ তলাটা যেহেতু লেগে যাবে। আর প্রথমে কাঁচা মশলা দিলে 3 থেকে 4 মিনিট কিন্তু কাঁচা মশলার একটা স্মেল আছে, সেটা কিন্তু চলে যাবে হালকা হালকা করে নেড়ে। আর এদিকে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও কিন্তু হালকা করে একটু 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই যে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ ওই পেস্টটা কিন্তু এর পরেই দিচ্ছি, কারণ আপনারা পেস্টটা কিন্তু এর পরেই দেবেন। আগে প্রথমে যা যা আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা চলে যাবে, তারপরে এই পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু যে মশলাটার গায়ে জল থাকবে সেটা একটু দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ নাড়তে থাকবেন। আমি এরকমভাবেই মাছটা রান্না করি, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক রান্না তো আপনারা নিজেদের মতন করে বানিয়ে খেয়েছেন, আমি এরকমভাবে রান্না করেছি, অবশ্যই আপনারা একটু খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম এই কারণে, কারণ স্বাদটা ব্যালেন্স করবে, মানে সব রকম মশলার মধ্যে আমরা যেহেতু লবণ টবণ দিয়েছি, এই জন্য চিনিটা দিলে একটা স্বাদ ব্যালেন্সে আসবে। আর তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমার পরিমাণ মতোই দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে একটুখানি ঝোল ঝোল খাবেন, একটু ঝোল ঝোলের মতন আপনাদের পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন। আমি যেহেতু একটু ঝোলঝোলি করব তাই একটু জল দিয়ে দিলাম, আর তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ফুটন্ত অবস্থায় অপেক্ষা করব। ফোটা হয়ে গেছে, আর এইদিকে দেখেন কি সুন্দর টকবক করে ফুটছে। তারপরে আমি এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি। এরকমভাবে মাছটা ছেড়ে দেবেন, ঝোলটা আগে বেশি করে ফুটিয়ে নেবেন। ঝোলটা ফুটিয়ে নিলে তাহলে মাছটা দিলে কিন্তু অত বেশিক্ষণ ফোটাতে হবে না, আর সুন্দর একটা কিন্তু ভালো স্মেল বেরিয়েছে। অবশ্যই এরকমভাবেই বানিয়ে আপনারা খাবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা তো অনেক রকমের লেমন ফিশ খেয়েছেন, হয়তো অনেক রকম করেই আপনারা মাছটা খেয়েছেন। অবশ্যই আমার মতন করে ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন। আলুটা দেখেন একটু গলে গেছে কিনা আমি দেখছি, অবশ্যই আলুটা আরেকটু গলবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে আরেকটু রেখে দেবো। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যদি আমার ভিডিও খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এক এক করে কিন্তু মাছটা আমি রেখে দিচ্ছি। আর এরকম করে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে। আর এরকমভাবে কিন্তু অনেকেই কিন্তু বানায়নি এখনও পর্যন্ত। অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এরকমভাবে আপনারা বানাবেন, সবারই ভালো লাগবে। একদম আলাদা স্বাদ। আমরা তো অনেক রকম করেই তো মাছ খাই, কিন্তু এরকমভাবে মাছ বানিয়ে খাবেন। লেবু পাতাগুলো কুচিয়ে নিয়ে এবার ঝোলের সাইডে সাইডে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসবে আর খুব সুন্দর লাগবে খেতে, একদম লেমন লেমন। তা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, যেটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে আজকে আমরা যে রান্নাটা করলাম সেটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। যেভাবে পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন। আর আমার রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।